তো আমার ভাই, একে আমি কি প্রণাম করব? যেই সম্মুখে গিয়ে দাঁড়ান আমার ভাই, কোনদিন ভগবান রূপে তাকে দর্শন করেননি। ধর্মরাজ তাই, কেউ ভগবান বলে তাকে ভাবতে পারেননি। এবার যেই ভগবান চলে যাচ্ছেন, কুন্তী দেবী তখন গিয়ে ভগবানের চরণে গিয়ে পড়েছেন। ভগবান বলছেন, কি ব্যাপার পিসিমা, তুমি আমাকে হঠাৎ প্রণাম করছো, কি হয়েছে, কি চাও বলো? কুন্তী দেবী তখন কি বলছেন যে দেখো, আজ তুমি কোনো কথা বলো না। আমি এতদিন যতবার ভেবেছি তোমাকে প্রণাম করব, কিন্তু আমি পারিনি। তোমার এই মিষ্টি মিষ্টি কথা শ্রবণ করেছি আর ভেবেছি এ তো আমার ভাই, একে আমি কি জন্যে প্রণাম করতে যাব? কিন্তু আজ তুমি তোমার এই মিষ্টি মিষ্টি কথা নিয়ে আমাকে ভোলাতে পারবে না। কুন্তী দেবী কি বলছেন? মায়া যবনিকা ছন্যম অজ্ঞান অধক্ষজ অদ্বয়ম নলক্ষসে মূঢ়াদৃশ নটনাট্যধর যথা। মায়া যবনিকা ছন্যম অজ্ঞান অধক্ষজ মদ্বয়ম নলক্ষসে মূঢ়াদৃশা নটনাট্যধর যথা। কি বলছেন? মায়া যবনিকা ছন্যম, তোমরা তোমাকে জানতে পারে না কে? বলছেন যার সম্মুখে মায়ার পর্দা আছে। মায়া যবনিকা ছন্যম, অজ্ঞানতার অন্ধকার, মায়ার অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার। অধক্ষজ অব্যয়ম নোলক্ষসে মূঢ়াদৃশা নটনাট্যধর যথা। বলছেন যে মূঢ় অজ্ঞান, সে তোমাকে জানতে পারে না। কেন? বলছে নটনাট্যধর যথা, বলছে নাটক, নাটকের মতো তার কাছে জগৎটা নাটকের মতো। কার কাছে? বলছেন ওই যিনি তোমাকে জেনে গেছে। আমার কাছে নাটক বলে মনে হবে, আমার কাছে সব সত্য, সব আমার বলে মনে হচ্ছে, কিন্তু নাটক বলে কে বুঝতে পারবে? বলছেন ওই যিনি, ওই জাদুঘর, জাদুঘরের জাদু দেখে সবাই পাগল হয়ে যায়। জাদুঘরের জাদু যারা দেখে, 1 টাকা, বলছেন একটা ওই 1 টাকার কয়েন থেকে 500 টাকার নোট বানিয়ে দিচ্ছে, সবাই অবাক। কিন্তু দেখা গেল কিছুক্ষণ পরে থালা নিয়ে সবার সম্মুখে সম্মুখে যাচ্ছে। কি ব্যাপার, তুমি যে এত টাকা বানিয়ে দেখালে সবাইকে, বান্ডিল বান্ডিল 2000 টাকার নোট দেখালে, সেগুলো কি হলো? যে ওতে কিছু আমরা সত্যই ভেবে নিয়েছি, যখন দেখেছিলাম আমরা সবাই সত্য ভেবে নিয়েছি। কিন্তু ওই একজনাই যে থালা নিয়ে কে আসে? বলছে থালা নিয়ে সেই আসে, মানে ওই জাদুঘরের যে সহযোগী থাকে, আর সেই সহযোগী জানে যে সব মিথ্যা। জাদুঘরের যে সহযোগী সেই জানে যে ও যতই 500 টাকা 2000 নোটের বান্ডিল দেখাক না কেন, ও সব মিথ্যা। কে জানবে? যিনি তার সহযোগী। আমরা সবাই সত্য ভেবেছি নোটের বান্ডিল দেখে, কিন্তু সে জানে সব মিথ্যা। তো বলছেন প্রভু, যখন কেউ তোমাকে জেনে যাবে তখন সে জেনে যাবে এ জগৎ সব মিথ্যা, এখানে সত্য বলে কোনো কিছু নেই। সত্য কেন মনে হচ্ছে? ওই মায়ার পর্দা আমার সম্মুখে দেওয়া আছে, তাই। তো বলছেন তথা পরমহংসানাং মুনিনাম মমলাত্মনং ভক্তিযোগ বিধানার্থম কথম পশ্যেমহি স্ত্রী। বলছেন তথা পরমহংসানাং মুনিনাম মমলাত্মনং। কি বলছেন? যে পরমহংস, পরমহংস মুনি দ্বারাও তোমাকে জানাতেন। নয়াত্মা প্রবচনেন লভ্য নো ধ্যায়েন বহুনা শ্রুতিন। বলছেন ইয়মে বৈষু বৃণতে তেনৈব লভ্য। কে জানবে ভগবানকে? বলছেন ন আত্মা প্রবচনেন, অনেক প্রবচন, অনেক সুন্দর সুন্দর করে প্রবচন দিতে পারলেও যে ভগবানকে জেনে যাব এমন কোনো কথা নেই। ন মধ্যায়নের, অধ্যয়নের দ্বারাও ভগবানকে জানা
সম্ভব নয়, অনেক পড়াশোনা করলেও ভগবানকে জানা সম্ভব নয়। বহুনা শ্রুতিনেন, মানে বহু যে আমি খুব ভালো শ্রবণ করতে জানি তার দ্বারাও ভগবানকে জানা সম্ভব নয়, অধ্যয়ন করেও জানা সম্ভব নয়। আমি যে বক্তা, আমিও জেনে যাব, অনেক পড়েছি, অনেক সুন্দর বলতে পারি, গাইতে পারি, আমি যে ভগবানকে জেনে যাব তাও এমন কোনো কথা নেই। কিভাবে জানা যাবে? বলছেন তথা পরমহংসানাম মুনিনাম মঙ্গলাত্মানাম ভক্তিযোগ বিধানার্থম, একমাত্র ভক্তিযোগের দ্বারা ভগবানকে জানা যাবে, অন্য কিছুতে জানা সম্ভব নয়। তার কৃপা ছাড়া তাকে জানা কিছুতেই সম্ভব নয়। তো বলছেন প্রভু, ওই যারা অজ্ঞ, যারা মূর্খ, তারা নিজেকেই বড় ভাবে, অজ্ঞানতার জন্য তোমাকে পরীক্ষা করতে যায়। ওই ব্রহ্মা পরীক্ষা করতে গিয়েছিল, ব্রহ্মা পরীক্ষা করে পরবর্তীতে যখন দেখলেন যে আমার ভুল হয়েছে, তখন এই কথা বলেছেন ব্রহ্মা। কি বলছেন? অথাপি তে দেব পদাম্বুজোদয় প্রসাদ লেশ অনুগৃহীত এবহি, বললেন তোমার প্রসাদ মানে তোমার কৃপা ছাড়া তোমাকে কেউ জানতে পারবে না। আর তোমার কৃপা জানাতি তত্ত্বম ভগবান মহিম্ন নো জান্ন এক কোপি চিরম বিজন্মান, বলছেন যে একবার তোমাকে জেনে গেছে তার কাছে সবকিছুই মিথ্যা। তো জানবে না কখন? যতক্ষণ আমার মধ্যে ওই অহংকার থাকবে, ততক্ষণ তোমাকে কেউ জানতে পারবে না। এই যে মায়ার মোহের মধ্যে, পরবর্তীতে সার্বভৌম বলেছেন যে তোমার মধ্যে এখনো তার কৃপা হয়নি, সেই জন্য তুমি তাকে জানতে পারছো না। তুমি তার সব কিছু দর্শন করেছো, তার যে ভাব তুমি দর্শন করলে, মৃত্যুর দর্শন 10টা দশাও তুমি দর্শন করেছো, যে অষ্টসাত্ত্বিক বিকার সেও তুমি দর্শন করেছো, তার যে অঙ্গের কান্তি, তার যে শরীরের যে গড়ন, আজানুলম্বিত বাহু 4 হাত। আমরা সবাই কি? আমরা সবার 3.5 হাত, কিন্তু ভগবানের শরীর 4 হাত। তিনি কোনোদিন 3.5 হাত হবেন না, তিনি 4 হাত। তো বলছেন তুমি সব দেখেছো, তুমি নিজেই বলছো যে এমন ভাব কোনোদিন কোনো সাধারণ মানুষের মধ্যে আসে না। তো তুমি এত কিছু দেখার পরেও তাকে তুমি চিনতে পারছো না কেন? বলছেন ওই তোমার মধ্যে পাণ্ডিত্যের অহংকার আছে। এই জন্যে যার মধ্যে অহংকার আছে সে কোনোদিন ভগবানকে জানতে পারে না। কি বলছেন? সার্বভৌম কহে আচার্য কহ সাবধানে, আমাতে তাহার কৃপা ইথে কি প্রমাণ, তোমাতে তাহার কৃপা। সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন যে দেখো, তোমার যার কৃপা হয় সেই তাকে জানতে পারে। তো তুমি যে তাকে জেনেছো, তোমার উপরে কৃপা হয়েছে, তার প্রমাণ কি? কি বলছেন এখানে? মানে জামাইবাবুর সাথে কথা হচ্ছে, মানে শালাবাবু আর জামাইবাবু কি বলছেন? সার্বভৌম কহে আচার্য কহ সাবধানে, তুমি সাবধানে কথা বলো, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করে যাচ্ছ। যে এখানে বলছেন যে তোমার নাহিক দোষ শাস্ত্রে এই কয়, পাণ্ডিত আদ্যে ঈশ্বর তত্ত্ব কবু জ্ঞাত নয়। বলছেন এতে তোমার কোনো দোষ নেই, পাণ্ডিত্যের দ্বারা ভগবানকে জানা যায় না। আর যেই বলেছেন তো সার্বভৌম হেসে উঠেছেন। তুমি তো আর বলতে যাচ্ছে, মানে বলতে চাইছেন তুমি তো মূর্খ, তুমি আর কি বুঝবে? তুমি তো মূর্খ, তুমি আর কি বুঝবে? পণ্ডিত জানবে না তো কি তোমার মতো মূর্খ জানবে ভগবানকে? তুমি কি করে জানবে? আমি যে এত পড়াশোনা করেছি, আমার সম্মুখে তুমি কথা বলছো, এত বড় সাহস হয়েছে কি করে তোমার? তুমি সাবধানে কথা বলো, কার সম্মুখে তুমি কি কথা বলছো? তো যিনি পণ্ডিত তিনি ভগবানকে জানবে না, যিনি মূর্খ তিনি ভগবানকে জানবে। তো বলো তোমার, আমি জানতে পারলাম না ভগবানকে, তো তুমি জেনেছো, তোমার উপরে কৃপা হয়েছে, তার প্রমাণ কি? তোমাকে যে সে কৃপা করেছে তার প্রমাণ কি? তখন কি বলছেন? যে কৃপা, আমি যে তাকে জেনেছি, তার কৃপা হয়েছে তাই জেনেছি। তো প্রমাণ কি? বলছেন প্রমাণ হচ্ছে এখানে যে ভগবানকে ভগবান রূপে মানাটাই হচ্ছে কৃপা। আমার উপরে যে ভগবানের কৃপা হয়েছে এর প্রমাণ কি করে? আমি ভগবানকে ভগবান রূপে বিশ্বাস করেছি, এটাই হচ্ছে কৃপার প্রমাণ। আমার উপরে যদি কৃপা না থাকতো আমি তাকে কিছুতেই মানতে
পারতাম না ভগবান বলে। মানা যায় না। তো বলছি এ সবার দ্বারা সম্ভব নয়, এ পণ্ডিতের দ্বারাও ভগবানকে মানা সম্ভব নয়। অনেক পড়াশোনা করলে আমি যে খুব সুন্দর কথা শ্রবণ করতে পারি, আমি খুব সুন্দর বলতে পারি, আমি ভগবানকে জেনে যাব এমন কোনো কথা নেই। ব্রহ্মার মতো পণ্ডিত সেই ভগবানকে জানতে পারেনি, আর তুমি তো কে? গোপীনাথ আচার্য বলছেন যে ব্রহ্মার মতো পণ্ডিত, তুমি নিজেকে পণ্ডিত বলছো ঠিক আছে, তো তোমার থেকেও বড় পণ্ডিত ব্রহ্মা, তার থেকে আর আদিকবি ব্রহ্মা, আদিকবি সে ভগবানেরই ছাত্র, তার উপরে আর কোনো বড় পণ্ডিত নেই, সেই ভগবানকে চিনতে পারে না, তুমি আর তাকে কি করে চিনবে? সার্বভৌম ভট্টাচার্য তো ভিতরে ভিতরে রেগে লাল হয়ে গিয়েছেন এই কথায়। শুধুমাত্র শ্যালক না হলে মারামারি বেঁধে যেত। যে বলছে স্বয়ং ব্রহ্মা, এখানে উদাহরণ দিয়েছেন, আমি দিচ্ছি না এই উদাহরণ, এখানে তিনি দিয়েছেন। বলছেন স্বয়ং ব্রহ্মা তিনি চিনতে পারেননি ভগবানকে, তিনি পরীক্ষা করতে গেলেন, সেই গোবৎস আদি সবকিছু হরণ করে নিলেন, ভগবানকে চিনতে পারলেন না বলে, আর তুমি নিজেকে পণ্ডিত বলছো। তো ব্রহ্মার মতো পণ্ডিত সে চিনল না, আর তুমি কি করে চিনবে? তিনি ভগবানকে পরীক্ষা করতে গিয়েছে। তো কি জন্যে বলছেন? এই যে যখন একটু পড়াশোনা করব তখন এই অহংকার হয়ে যায়, আর এই যেই অহংকার হয়ে যাবে তখন আমি ভগবান থেকে সরে যাব। শুধু পড়াশোনা করলেই অহংকার হয় না, অনেক কিছুতেই অহংকার হয়। যদি অর্থ হয় তখনও অহংকার হয়ে যায়, ভগবানের কাছে আর আসে না। যখন উঁচু বংশে জন্ম হয় তখনও অহংকার হয়ে যায়, বংশমর্যাদার অহংকার হয়ে যায়, তখন আর মাথা নিচু করতে লজ্জা লাগে। যখন ভগবান কাউকে রূপ দান করেন, রূপের অহংকার হয়ে যায়, তখনও মাথা নিচু করতে লজ্জা লাগে, ভগবানের কাছে আর আসতেও ইচ্ছা হয় না। তো এই অহংকার, অহংকার কখন হয়? মূর্খামি যখন থাকে আমার মধ্যে, যেন অজ্ঞতার জন্য এই মায়া জবনিকা ছন্ন, যখন এই মায়ার পর্দা আমার সম্মুখে পড়ে থাকে তখনই এই অহংকার আসে। আর এই অহংকার ভগবান সবকিছু সহ্য করেন, জীবের অহংকার কোনদিন সহ্য করতে পারেন না। ভগবান কোনদিন জীবের অহংকার সহ্য করতে পারেন না, তার পতন অবসম্ভাবী হবেই অহংকারের জন্যে। তিনি কারো অহংকার সহ্য করতে পারেন না, কারণ আমি দিয়েছি, তোমার কি আছে? তোমার কোন শক্তি আছে? আমি তোমাকে যদি শক্তি প্রদান না করতাম, আমি যদি তোমাকে জ্ঞান না দিতাম, আমি যদি তোমাকে বুদ্ধি না দিতাম, আমি যদি তোমাকে রূপ না দিতাম, তুমি কোথা থেকে পেতে? কিন্তু আমরা সব কিছু ভুলে গিয়ে নিজেকে বড় ভাবতে শুরু করি, তখনই আমার পতনের রাস্তা খুলে যায়। ভগবান কারো অহংকার সহ্য করতে পারেন না, তাই যে যেখানে অহংকার করেছেন, দেখুন ইন্দ্র অহংকার করলো, তাকেও শিক্ষা দিলেন, ব্রহ্মা অহংকার করলো, তাকেও শিক্ষা দিলেন, উদ্ধব অহংকার করেছিল, সেও ওই সেই উদ্ধব। দেখুন এখানে একটা কত সুন্দর মিল দেখুন, এই যে সার্বভৌম ভট্টাচার্যকে কৃষ্ণ লীলাতে তিনি উদ্ধবকে ভক্তি প্রদান করেছেন, উদ্ধবও ঠিক এই একই রকম ছিল, ওনার কাছে ওই সমস্ত ভক্তি টক্তি, ওই সমস্ত প্রেম, ওই সমস্ত চোখের জল, এসব তিনি দেখলেই হাসতেন, এই সমস্ত কিছু তিনি মানতেন না, তিনিও ব্রহ্মের উপাসক ছিল। তো এই উদ্ধব কে ছিল? এই উদ্ধব বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য। তো এই উদ্ধব বৃহস্পতির শিষ্য, আর এই সার্বভৌমকে জানেন? এই সার্বভৌমকে কৃষ্ণ লীলাতে তিনি শিষ্যকে ভক্তি প্রদান করেছেন, গৌর লীলাতে সেই গুরুদেবকে ধরেছেন, গুরুদেবের অহংকার নষ্ট করছেন। সার্বভৌম ভট্টাচার্য আর কেউ না, ওই গুরুদেব বৃহস্পতি, মানে উদ্ধবের গুরুদেব ইনি। তো সেই গুরুদেব, এনার মধ্যে ওই গুরুদেবের যে অহংকার, শিষ্যর মধ্যেও সেই অহংকার গেছে। তো শিষ্যের অহংকার কৃষ্ণ লীলাতে নাশ করেছেন, গৌর লীলাতে এবার গুরুদেবকে ধরেছেন গুরুদেবের অহংকার নাশ করার জন্য। তো এই সার্বভৌম ভট্টাচার্য আর কেউ না, সেই গুরুদেব বৃহস্পতি। তো এনারও অহংকার তিনি নাশ করবেন। ভগবান কারো অহংকার সহ্য করতে পারেন না। ব্রহ্মার অহংকার হয়েছিল, ব্রহ্মার অহংকার হয়েছে কিসের জন্য? ওই যে সবার উপরে বড় আমি এত বড় দায়িত্ব, এত বড় মালিক আমি, সমস্ত জগতের মালিক আমি, সব পালন করছি আমি, সব সৃষ্টি করেছি আমি, পালন না ইনি সৃষ্টি করেছেন।
তো এত বড় সংসার আমি সৃষ্টি করেছি, তো এই জন্যে তার সবার উপরে আমি নিজেকে খুব বড় ভাবতে শুরু করেছি। তো কিছুদিন ধরে মনে মনে এই অহংকারের জন্য একদিন ভগবানের কাছে গিয়েছি। কি জন্যে? যে ভগবানকে দেখাবেন যে আমি কতটা, আমার কতটা গুরুত্ব আছে, সেই গুরুত্ব দেখানোর জন্য ভগবানের কাছে গিয়েছেন। গিয়ে বলছেন, প্রভু আমার কিছুদিনের ছুটির প্রয়োজন আছে, কয়েকদিনের জন্য আমাকে আপনি ছুটি দিন। কেন বলেছে? যে ওই আমি চলে গেলে বুঝতে পারবেন, এখন আছি গুরুত্ব দিচ্ছেন না তো, আমার মনকেই বলি আমি চলে গেলে তারপর বুঝবি। তো এবার ব্রহ্মাও ঠিক এই কথা ভেবেছেন যে আমি কিছুদিনের জন্য ছুটি নিই, তারপর যখন বুঝতে পারবে যে এত বড় দায়িত্ব চালানো কত কষ্টের। তো এই জন্য ভগবানের কাছে গিয়েছেন। কি বলছেন? প্রভু আমার কয়েকদিন ছুটির প্রয়োজন, কয়েকদিনের জন্য আপনি ছুটি দিন। ভগবান তো জানেন কি জন্য এসেছে। ভগবান বলছেন আপনি ছুটি নেবেন, আপনি ছুটি নিলে এত বড় দায়িত্ব আমি কি করে সামলাবো? আমি তো পারবো না, এত বড় দায়িত্ব আমি কি করে সামলাবো? আপনাকে ছুটি দিলে আমি তো এত বড় দায়িত্ব পারবো না। আর ব্রহ্মা মনে মনে ভাবছেন ওটাই তো বোঝানোর জন্য আমি ছুটি চাইছি, মনে মনে ভাবছেন। তো ভগবান বলছে ঠিক আছে, আপনি যখন ছুটি নিতেই যাচ্ছেন, বেশি দিনের না, 2-4 দিন পরেই কিন্তু আবার চলে আসবেন। বললেন হ্যাঁ প্রভু ঠিক আছে, আমি 2-4 দিন পরেই চলে আসবো। বলে ভগবানকে প্রণাম করে ব্রহ্মা ব্রহ্মলোক থেকে শুধু গেটের বাইরে পা দিয়েছেন, মাত্র ব্রহ্মলোক থেকে গেটের বাইরে পা দিয়েছেন। আর যেই বাইরে পা দিয়েছেন সঙ্গে সঙ্গে দেখছেন দলে দলে তারই মতো ব্রহ্মা, কেউ 4 মাথা, কেউ 8 মাথা, কেউ 10 মাথা, কেউ 100 মাথা ব্রহ্মা, তার বয়সী সবাই, সব উটের পিঠে করে লাইন দিয়ে চলেছে দলে দলে। এবার ব্রহ্মা ভাবছে ব্যাপার কি, এরা কারা, এরা কোথায় চলেছে? এবার ইনি তাদেরকে ইশারা করে দাঁড়াতে বলছেন, কেউ দাঁড়াচ্ছে না, সবাই বলছে এখন দাঁড়ানোর সময় নেই। তো পেছনের একজন ছিল এনারই সমবয়সী, তো এনার দেখে তার প্রতি একটুখানি দয়া হয়েছে, তো সে দাঁড়িয়ে গেছে। বলুন কি হয়েছে বাবা আপনার? বলছেন আপনারা যে এই সব যাচ্ছেন, আপনারা কারা, আপনারা কোথায় চলেছেন? বলছেন আমরা আর কেউ না, আমরাও সব ব্রহ্মা। আপনারা ব্রহ্মা? বলছেন হ্যাঁ আমরাও সব ব্রহ্মার পদেই চাকরি করতাম একদিন। তাহলে এত এত ব্রহ্মা এখন এত কি করে কোথায় চলেছেন এখন? তো বলছেন আমরাও ওই ইন্টারভিউ দিতে যাচ্ছি। কেন? বলছেন এইমাত্র খবর পেয়েছি ব্রহ্মার পদ নাকি ফাঁকা হয়েছে, ব্রহ্মার পদ খালি হয়েছে, সেই জন্য এই ব্রহ্মা সব লাইন দিয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছে। বলছেন কি? বলছে হ্যাঁ আমরাও ছুটি নিয়েছিলাম, ছুটি নেওয়ার পরে আর আমরা সেই পদ আর ফিরে পাইনি। তো এইমাত্র সংবাদ পেয়েছি ব্রহ্মার পদ ফাঁকা হয়েছে, সেই জন্য সবাই ইন্টারভিউ দিতে আমরা চলেছি, আমার দাঁড়ানোর সময় নেই, আমি চললাম। বলে তিনিও চলে গেলেন। ব্রহ্মা বলছে হায় সর্বনাশ, এ করলাম কি আমি? এত সুন্দর চাকরি ছেড়ে দিলাম, তাহলে তো এদের মতো গতি আমারও হবে। তো এই হচ্ছে অবস্থা, অহংকারের পরিণাম। অহংকার যার হবে সে ভগবানকে জানতে পারবেন না। তো সেই জন্য ব্রহ্মা বলছেন যে প্রভু ভক্তের হৃদয় মন্দির আলোকিত করে আপনি নিজ করুণা বলে স্বয়ংই প্রকাশিত হয়ে থাকেন। ভক্তের হৃদয় মন্দিরে আপনি করুণা করে স্বয়ং প্রকাশিত হন, আর আপনার প্রকাশে তার ভিতরের সমস্ত অন্ধকার সবকিছুই মায়া জগনিকা ছন্নম, মানে এই যে অহংকার রূপী যে অহংকার, এই অন্ধকার সমস্ত অন্ধকার চলে যাবে যখন আপনার কৃপা সে লাভ করবে। তার আগে কিছুতেই জীবের কল্যাণ সম্ভব নয়, যতক্ষণ না ভগবানকে বিশ্বাস করতে পাচ্ছি। তো এই বিশ্বাসও ভগবানের কৃপা ছাড়াও আমার মধ্যে বিশ্বাস আসবে না। তো এই ব্রহ্মা শিক্ষা পেয়ে গেলেন। ব্রহ্মা কি বলছেন? ব্রহ্মা সবকিছু হরণ করে নিলেন, কিন্তু পরবর্তীতে জানলেন যখন ভুল হয়ে গেছে, তখন ব্রহ্মা এসে অনেক স্তুতি করেছেন। কি বলছেন? প্রথম এসে বলছেন নৌমি তে অব্র
লক্ষ্মণ শ্রেয় মৃদুপদে পশুপাঙ্গজায়া নৌমিড্যতে অব্রবপুষে তড়িদম্বরায় গুঞ্জাবতম সপরিপৃচ্ছদ সন্মুখায় বন্যস্রজে কবল বেত্র বিষাণ বেণু লক্ষ্য শ্রেয় মৃদুপদে পশুপাঙ্গজায়। বলছেন প্রভু আমি তোমার চরণে শরণ নিলাম। প্রভুর কি বলছে? নৌমিড্য, আমি তোমার চরণে প্রণাম জানাচ্ছি। তে অব্রবপুষে তড়িদম্বরায় গুঞ্জাবতম সপরিপৃচ্ছল সন্মুখায়। বলছেন প্রভুর রূপের বর্ণনা দিচ্ছে। গলায় গুঞ্জামালা, প্রভুর কণ্ঠে গুঞ্জামালা, কানে মকর কুণ্ডল ঝুলছে, বক্ষে বনমালা, মাথায় ময়ূরের পুচ্ছ, হাতে অন্নের গ্রাস। ভগবান খাচ্ছিলেন তখন যখন পরীক্ষা করতে গিয়েছিলেন। বলছেন হাতে অন্নের গ্রাস, কক্ষে সিংহা আর বাঁশরি ভগবান বুঝে রেখেছেন যখন ভোজন করছেন। তো বলছেন কোমরে আপনার সিংহা ঝুলছে আর বাঁশরিটি আপনি বুঝে রেখেছেন। আপনার এই সমস্ততে অঙ্গ সৌন্দর্য বেড়েছে। বলছেন আপনার সেই অঙ্গ সৌন্দর্যের বর্ণনা দেওয়ার সাধ্য আমার নেই। আমি আদিকবি আপনারই শিষ্য হলেও আমার আপনার বর্ণনা দেওয়ার সাধ্য নেই। কমল কমল চরণোদয় ধরাতল স্পর্শ করে বিরাজমান হচ্ছেন। বলছেন আপনি সেই কমল চরণে এই ধরাকে স্পর্শ করে আছেন। তো আপনার সেই গোপালক মনোহর বেশ, গোপালকের বেশে সেজে আছেন। তো আপনার চরণে আমি শরণ নিলাম। প্রভু আপনি আমাকে ক্ষমা করুন। কিন্তু ভগবান ক্ষমা করলেন না, তাকেও শিক্ষা দিলেন। তো সেই ব্রহ্মা পরবর্তীতে এলেন হরিদাস ঠাকুর রূপে। তো কেন? ওই যে এখানে এসে তিনি প্রায়শ্চিত্ত করিব পাপে ধরায় জনমিয়া। বলছেন এই পাপের প্রায়শ্চিত্ত করবো ধরায় গিয়ে জন্মগ্রহণ করে। কিভাবে? বলছেন আজ তোমার কাছে এসেছি, তুমি ক্ষমা করলে না। ভগবান ভোজন করছিলেন, ওই হাতেই ব্রহ্মা বলছেন অন্নের গ্রাস, হাতে ভোজন অন্ন আছে, ভগবান ভোজন করেছেন। তো একবারও ব্রহ্মা এসে প্রণাম করে কত স্তব স্তুতি করেছেন, কোনো কথা ভগবান বলেননি। সেই জন্যে ব্রহ্মা নিজে নিজেই বললেন, ব্রহ্মার পদ তো চলে গেছে, পদ তো গেছে, অপরাধ তো হয়েছে, তার তো প্রায়শ্চিত্ত করতে হবে। তো যাই এখন ধরায় গিয়ে জন্মগ্রহণ করব, সেখানে গিয়ে তোমার ওই নাম ধরেই ডাকতে থাকবো, দেখি তুমি ক্ষমা করো কিনা। তো সেই জন্য ব্রহ্মা চলে এসেছেন, এসে ওই 3 লক্ষ নামের ব্রত নিয়েছেন। 3 লক্ষ নাম সমাপন না হলে ভোজন করেন না, 3 লক্ষ নাম সমাপন না হলে জল গ্রহণ করেন না তিনি। এই জন্য ভগবান আসতে বাধ্য হয়েছে। পরবর্তীতে এই গন্ডগোল এখনো শেষ হয়নি। পরবর্তীতে সার্বভৌম ভট্টাচার্য বলছে, তুমি আমাকে মূর্খ বলছো, তুমি তো জানো না, আমি তো পড়াশোনা করেছি, শাস্ত্রে কি বলেছে জানো? ভগবানের বলছেন অতএব ত্রিযুগ করি কহি বিষ্ণু নাম, কলিযুগে অবতার নাহি শাস্ত্র প্রমাণ। কলিযুগে ভগবানের কোনো অবতার নেই, এই জন্য ভগবানের এক নাম ত্রিযুগ। 3 যুগে তিনি অবতার গ্রহণ করেছেন, তাই ভগবানের এক নাম ত্রিযুগ, তার কোনো কলিযুগে কোনো অবতার নেই। তো এই যে অবতারের কথা বলা নেই, কিন্তু এই যে ব্রহ্মার 3 লক্ষ নাম, এই জন্য আসতে তিনি বাধ্য হয়েছেন। 3 লক্ষ নাম তিনি জপ করেন, 3 লক্ষ নাম সমাপন না হলে তার জলগ্রহণ তিনি করেন না। তো এই কারণ, এর সাথে আরো অনেক কারণ আছে, শুধু এটাই কারণ না। তো এটিও একটি খুব বড় কারণ। ভক্তকে তিনি ক্ষমা করার জন্য ব্রহ্মা তখন প্রভুর সামনে দাঁড়িয়ে বলে এলেন সম্মুখে যে প্রভু আজ এলাম তোমার কাছে ক্ষমা চাইতে, আমি নিজের ভুল স্বীকার করছি, তুমি আমাকে ক্ষমা করলে না। তো আমি ধরায় যাচ্ছি, ওখানে গিয়ে ডাকবো, তোমাকে ওইখানেই যেতে হবে, ওখানে যেতে হবে তোমাকে ক্ষমা করার জন্য আমাকে। তো সেই জন্যে ভগবান এসেছেন। শাস্ত্রে এখানে সার্বভৌম ভট্টাচার্য বলছেন ভগবান 3 বারই এসেছেন, 3 যুগে, সত্য, ত্রেতা, দ্বাপরে, কলিযুগে ভগবানের কোনো অবতার নেই। লীলা অবতার ভগবানের নেই। আমরা আগামী দিন বিস্তারিত এখান থেকেই পুনরায় শ্রবণ করব।
কলিযুগে ভগবানের অবতার নেই, তাহলে কি আছে? সেখানে ইনি বলেছেন যে কলিযুগে ভগবানের অবতার আছে কি না আছে। তুমি ভাগবত পড়নি, তুমি নিজেকে পণ্ডিত বলছো, তুমি মহাভারত পড়নি, সেখানে পরিষ্কার বলা আছে ভগবানের অবতার কলিযুগে আছে কি না, ভগবান কলিযুগে এসেছেন কি না। বলছেন তুমি যে কথা বলেছো কথা ঠিক, 3 যুগে ভগবান অবতার গ্রহণ করেছেন, এ কথা কিন্তু সত্য। কলিযুগে ভগবানের কোনো লীলা অবতার নেই, 3 যুগে ভগবানের লীলা অবতার আছে, কলিযুগে লীলা অবতার নেই, এটুকখানি পড়েছেন। কিন্তু আরো যে কথা বলা আছে সে কথা সার্বভৌম ভট্টাচার্য দেখেননি। তো সার্বভৌম ভট্টাচার্য পরবর্তীতে মাথা নিচু করতে বাধ্য।